হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠেই ঘুম থেকেই মন্দিরে চলে গেছিলাম। মানে এটা আমাদের বাড়ির পাশেই মন্দিরটা, কালী ঠাকুরের। তো বাড়ি থেকে ফুল তুলে নিয়ে গেছিলাম ওই মন্দিরে দেওয়ার জন্য, দিদি আর আমি। তো তারপরে দুপুরে রেডি টেডি হয়ে যেখানে আমাদের কীর্তন হচ্ছিল ওখানে আসলে আমাদের সরাভোগ কোপন কাটা ছিল। তো সেখানে আমরা গেছিলাম দিদি আর আমি নিতে গিয়ে, তো দেখি পুরো এত লাইন যে বলার মতো না। তো দাঁড়িয়ে কি করা যাবে, নিতে তো হবে। তো তারপরে ভোগ টোগ নিয়ে বাড়ি চলে এসেছি। আর আমার বিয়ের অ্যালবামটা আজকেই দিয়ে গেছে। আর এই দিকে দেখো সোনা কি করছে, ওর মা কোনটা ও দেখাচ্ছে সেইটাই, যে ওর মা একবার এইটা একবার ওইটা। তারপরে ওর উপরে উঠে বসেছিল, তারপরে কিছুতেই নামবে না। তারপরে আবার ওর অন্নপ্রাশনের আমরা ভিডিও চালিয়েছিলাম। তো দেখো ওটাও আবার হাতে দেখিয়ে দিচ্ছে যে ওকেই দেখাচ্ছে। তো তারপরে আমরা সন্ধ্যের সময় রেডি টেডি হয়ে, সন্ধ্যে না ঠিক রাত্রেবেলায় রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কীর্তনে যাওয়ার জন্য, পুজো দেবো তাই। তো সোনার নামে পুজো দেওয়ার জন্য এখান থেকে সব নকুলদানা, তারপরে বাতাস, এগুলো কিনে নিলাম। নিয়ে এখানে এসে দেখি ঠাকুরের আরতি হচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আরতি দেখছিলাম আর কি। তারপরে আরতি শেষ হয়ে যাওয়ার পরে, পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে মারা এদিকে ভোগ দিচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম যে বাচ্চাদের খেলনার দোকানগুলো থাকে ওখানে। তো এই যে দেখো সোনা একটা স্কুটি উঠিয়ে নিয়েছে, কিন্তু ওটা নেবে না, আবার রেখেও দিল। তারপরে আমরা চলে গেলাম মোমো খেতে। তো আমরা এখন মোমো খেয়ে তারপরে সোনাকেও একটা মোমো দেওয়া হয়েছিল, দেখো কি করছে। ও প্রথমে নিয়ে খেয়ে দেখলো, ওর পছন্দ হয়নি, তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছে মোমোটাকে। তারপরে আমরা বাড়িতে আসার পথে কালী ঠাকুরের এখান থেকে সোনাকে একটু প্রণাম করিয়ে নিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও।